এশিয়া জয়ী যুবাদের আজকে বাংলার এই যুবারা দেশে ফিরছেন এবং অপেক্ষা করছে গণমাধ্যম কর্মীরা। আমরা এই মুহূর্তে রয়েছি হজরত শাহজালাল বিমানবন্দর এলাকায় এবং যেখানে দেখছেন যে এই সাংবাদিকরা অপেক্ষা করছেন এশিয়ার যুবাদের অপেক্ষা, যারা আসলে ভারতকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ আসলে কি, এবং দিল্লি না ঢাকা, ঢাকা 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 তার সবচেয়ে কড়া জবাব হয়তো এটি। এবং তারা ভারতকে হারিয়ে বাংলাদেশ জিতে নিয়েছে টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্ব জয়। এবং এই শ্রেষ্ঠত্ব জয়ে যারা জয়ী হয়েছেন, আজিজুল, মারুফ, ইমন, ফাহাদরা, তারা আসছেন এবং তাদের অপেক্ষায় এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি লাউঞ্জ রয়েছে সেই লাউঞ্জে অপেক্ষা, আমরা সেই অপেক্ষা করছি। এবং আমরা জানার চেষ্টা করব যে তাদের যে এই জয়, সেই জয়ে কতটা উচ্ছ্বাসিত দেশ। যদি এই পাশটাতে দেখায়, এখনও কিন্তু কিছু মানুষ অপেক্ষা করছে যে যারা কিনা দেখতে চান এশিয়ার যুবাদের এশিয়ান জয়ে, যাদের হৃদয়, যাদের মন উদ্বেলিত হয়েছে, সেসব তারকাদের, নতুন তারকারা যারা কিনা রোহিত, কোহলিদের যে ছোট ভাই, তাদেরকে হারিয়ে দিয়েছে এবং সেই জয়ের পরে তারা কিন্তু আসছে। এই মুহূর্তে আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছি। যেমনটা আসলে বলছিলাম, যুবাদের জন্য নতুন এই ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়ে 59 রানে বাংলাদেশের যে জয়, সেই জয়ে অবশ্য সহজ ছিল না বাংলাদেশের জন্য। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 198 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ এবং দ্বিতীয় ইনিংসে বিরতির সময় ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে লক্ষ্য রেখে মামুলি হচ্ছিল বাংলাদেশের পেসারদের অবিশ্বাস্য বোলিংয়ে। সেই লক্ষ্যটা সামনে রেখে পাহাড় সম হয়ে দাঁড়ালো এবং টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়নদের 35 ওভারে 1 বলে 139 রানে অল আউট করে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। এবং সেই মাহেন্দ্রক্ষণ, সেই জয়ের আনন্দ, সেই মুহূর্ত, যেই মুহূর্তে বাংলাদেশ জয়লাভ করেছে এবং সেই জয় লাভে বাংলাদেশের যে মুহূর্ত, সেটি দেখানোর চেষ্টা করছিলাম। যদি বলছিলাম যে আমরা এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছি এবং যেখানে অপেক্ষায় রয়েছে গণমাধ্যম কর্মীরা, যে এশিয়ার জয়ীরা, এশিয়ার বিজয়ীরা রয়েছেন। এবং আমরা একটু গণমাধ্যম কর্মী যারা ক্রিকেট সাংবাদিকতা করেন, স্পোর্টস সাংবাদিক, নিউজ 24-এর জনপ্রিয় একজন ক্রিকেট সাংবাদিক, তার কাছে একটু জানতে চাইবো যে গতকালের যে ম্যাচটি ছিল যুবাদের যে এশিয়া জয়, সেই জয়টা আসলে কতটা সহজ ছিল? জয় তো কোনো জয় সহজ না অবশ্য বলতে গেলে, কারণ বাংলাদেশের যে অর্জন সেটি কিন্তু অনেকটাই, বিশেষ ক্রিকেটের অর্জন, সেটি কিন্তু অনেকটাই অনূর্ধ্ব-19-এর হাত ধরে। আমরা দেখেছিলাম এর আগেও তারা অনূর্ধ্ব-19 শিরোপা জিতেছিল, এবার তারা টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো। বিশেষ করে যার কথা বলতে হবে আজিজুল হাকিম তামিম, তিনি যেভাবে ক্যাপ্টেন্সি করেছেন, মাঠে যেভাবে তার শক্তিমাত্রা বলি, আমরা যেটা বলি যে মাথা ঠান্ডা করে ক্যাপ্টেন্সি করেছেন, সেটি কিন্তু একটা দুর্দান্ত। তার কারণে মূলত বাংলাদেশ অনূর্ধ্ব-19 এবং জয় এবং টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল। এবং এই জয়টির গুরুত্ব বললি, আমরা মাহাত্ম্য বললি আরও বেড়েছে যখন প্রতিপক্ষ ভারত হিসেবে আমরা দেখেছি। কারণ ভারতকে পেলে বাংলাদেশ জ্বলে ওঠে এবং যেখানে ভারতের বিপক্ষে জয় পেলেই বাংলাদেশ তাদের নিজের শেয়ারটা এবং অর্থাৎ উচ্ছ্বাসটা আরও বাড়ে। আমরা দেখছিলাম যখন 9 উইকেট পড়ে গেছে, তখন গ্যালারি থেকে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল, দর্শকদের বারবারই চেয়ার আপ করছিল বাংলাদেশ দলের অধিনায়ক তামিম। এবং তিনি পরে যখন জিতেছে দল, তখনও কিন্তু তিনি সকলের সাথে দেখা করেছেন, গ্যালারিতে গিয়েছেন, সকলের সঙ্গে সেলফি তুলেছেন। সেটা কিন্তু একটা দুর্দান্ত একটি জয় বলতে হবে। এই মুহূর্তে আপনার হাতে আসলে কি খবর রয়েছে? বাংলাদেশের যে যুবা দল, তারা কোথায় রয়েছে, কখন আসবে, কি অবস্থা? এরই মধ্যে বাংলাদেশ যুবা দল এসে গিয়েছে। আর
10 মিনিট আগে, অর্থাৎ 7 থেকে 8 মিনিট আগে তারা ল্যান্ড করেছে। আর কিছুক্ষণ পরে বের হবে। এর মধ্যে বিসিবি পরিচালক আকরাম খানের কথা বলি, নাজমুল আহমেদ ফাহিমের কথা বলি, তারা কিন্তু এর মধ্যে উপস্থিত হয়েছেন, মিষ্টি নিয়ে এসেছেন এবং তাদের বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করছে। এবং আরেকটি তথ্য জানা যাচ্ছে যে বাংলাদেশ দলের অনূর্ধ্ব-19 দলের যিনি অধিনায়ক, তিনি কিন্তু আগামীকালকেই, অর্থাৎ আজকে যিনি দেশে ফিরে আগামীকালকে এনসিএল খেলতে তিনি কিন্তু সিলেটে যাচ্ছেন, খুলনার হয়ে খেলবেন এবং খুলনার হয়ে তিনি এনসিএলে প্রতিনিধিত্ব করবেন। সেসব মিলে বাংলাদেশ দলের, অর্থাৎ অনূর্ধ্ব-19 দলের ব্যস্ততা রয়েছে এবং এই ব্যস্ততা বাড়বে, কারণ 26-এ যে 19 বিশ্বকাপ আছে তার আগে পুরো দলের যে ফাইন টিউনিং আছে সেটা কিন্তু করে নেওয়ার চেষ্টা করবে এই যুবা দলের যারা ম্যানেজমেন্ট রয়েছেন তারা। আরেকটা বিষয় যে বড় একটা দায়িত্ব পালন করেছে বাংলাদেশের বোলিং লাইন আপ, এই বোলিং লাইন আপ নিয়ে কি বলবেন, কার ভূমিকা সবচেয়ে বেশি মনে হয়? ইমন টুর্নামেন্ট সেরা হয়েছে, তিনি ম্যাচ সেরা হয়েছেন। তবে বাংলাদেশের পেস ইউনিটের বিপ্লব কিন্তু আজ শুরু হয়নি। যখন মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করতেন তখনই কিন্তু তার দেখা থেকে অনেক প্লেয়ারই এসেছেন, অনেক পেস বোলার এসেছেন। তাসকিন মাশরাফি মুর্তজাকে ফলো করে এসেছেন, তিনি একাধিকার বলছেন। নাহিদ রানা থেকে শুরু করে যারা অনূর্ধ্ব-19 দলে খেলছেন তারা কিন্তু বারবার মাশরাফির কথা বলছেন এবং তার সঙ্গে মাশরাফির সঙ্গে খেলার আগ্রহ প্রকাশ করছেন। সব কিছু মিলিয়ে কিন্তু সেই বিপ্লবটা সেই সময় থেকে শুরু হচ্ছে এবং বাংলাদেশ দলে যতদিন ধরে এই বিপ্লবটা চলবে ততদিন ধরে বাংলাদেশ ক্রিকেট অনেকটা এগিয়ে যাবে এবং পেসারদের দাপট এইভাবে চলবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, সরাসরি দেখছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে, যেখানে এশিয়ার যুবাদের জন্য অপেক্ষা করছে গণমাধ্যম কর্মীরা, যারা বাংলাদেশ ভারতের এক ধরনের উত্তাল পরিস্থিতির মধ্যে ভারতকে হারিয়ে বাংলাদেশি ভক্তদের মনে নতুন ভাবে যারা আনন্দ দিয়েছেন, উচ্ছ্বাস জাগিয়েছেন। এবং আমরা দেখেছিলাম যে মাঠে যখন খেলা চলছিল, সেই খেলা চলাকালীন সময়ে প্রবাসী বাংলাদেশিরা যারা ছিলেন সেই মাঠে, সেখানে কতটা উচ্ছ্বাসিত ছিলেন এবং সেই উচ্ছ্বাসের সময়ে কিন্তু বারবারই মুখ দেখে ভেসে উঠছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও কিন্তু এমন একটি পোস্ট দিয়েই বাংলাদেশের যুবাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং আপনাদেরকে যেমনটা জানিয়ে রাখি, এই যুবাদের জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে উপদেষ্টার পক্ষ থেকে এই যুবাদের জন্য। এবং এই যুবারাই আসছেন এই মুহূর্তে। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে রয়েছে শেখ নাসিরুদ্দিন। দেখানোর চেষ্টা করছি যে গণমাধ্যমের কর্মীরা এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি লাউঞ্জ রয়েছে সেই ভিআইপি লাউঞ্জের ঠিক সামনের জায়গাটিতে অবস্থান করছে এবং সবার অপেক্ষা এশিয়ার যে শ্রেষ্ঠত্ব অর্জন করে যুবারা ফিরবেন। এবং এখনও কিছু ফ্যান ফলোয়ার রয়েছে যারা আসলে এই এশিয়ার যুবাদের দেখতে চায় এবং তারা কিন্তু অপেক্ষা করছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনের জায়গাটিতে। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে রয়েছি শেখ নাসিরুদ্দিন এবং দেখানোর চেষ্টা করছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, এবং যেখানে সবাই অপেক্ষা করছেন এশিয়ার যে যুবারা যারা আসলে বাংলাদেশকে আরও একটি স্বপ্ন জয়কে হাতছানি দিয়েছেন এবং স্বপ্ন জয়ের হাতছানি যাদের মাধ্যমে এসেছে সেই আজিজুল, ইমন, ফাহাদরা তারা আসবেন এবং তাদেরকে বরণ করে নিতে বিসিবির একটি টিমও কিন্তু মিষ্টি সমেত, ফুল সমেত এই বিমানবন্দরে রয়েছেন। এবং তারা যতটুকু জানা গেছে 7 থেকে 8 মিনিট আগে, বেশ কিছু সময় আগেই কিন্তু তারা বাংলাদেশে এসে পৌঁছেছেন। এখন শুধু আনুষ্ঠানিকভাবে তাদের বরণ করে নেবার অপেক্ষা।